ছেলের জন্মদিনের সকালবেলা শুরু হলো পায়েস, লুচি আর আলুর দম দিয়ে। তারপর ওকে নিয়ে গেলাম একটুখানি আমাদের বাড়ির কাছে একটা কালী মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য। যদিও সেদিন ওর প্রচণ্ড দাঁত ব্যথা ছিল, কদিন ধরেই ব্যথাটা চলছিল, তার ফলে বেশি কিছুই আয়োজন করিনি বা ছোট্ট করে আয়োজন করা হয়েছে। আর দুপুরবেলা যখন ওকে আশীর্বাদের জন্য বসানো হয়েছে, একটু কিছু খাবার দেওয়া হয়েছে, সেই সময় তো দাঁত ব্যথায় প্রচণ্ড কাবু, মানে কিছুই করতে পারলো না। তারপরে বাবা মা তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল দুপুরবেলা, আর ওকে আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলার দিকে একটু শরীরটা ভালো ছিল, যার ফলে নিজের এই বেলুন টেলুনগুলো নিজেই ফোলাতে পেরেছে। তারপর ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে চলে আসলো রিয়ান আর রিয়ানের মা, মানে আমার দিদির ছেলে আর কি। ওরা চলে আসলো, আর আসলো একটাই বন্ধু, বুঝুম। তো বেশি কোনো বন্ধুকে এবার বলা হয়নি, যে দাঁত ব্যথা চলছিল, দাঁত তুলবো ভাবছিল, তো কিছুই সেরকমভাবে করিনি। সে একটা বন্ধুকে ওর রিকোয়েস্টই আমি বলেছি। যাই হোক, তারপর কেক কাটিং হয়ে গেল, একটু খাওয়া দাওয়া হলো, একটু ছবি তোলা হলো। তারপরে আমার ভাই আর ভাইয়ের বয়স ছিল, সন্ধ্যাবেলা মা বাবা আসেন, এটা আমার শাশুড়ি। তারপর চলে গেল কারেন্টের মধ্যে বাচ্চা কাচ্চা একটু দৌড়াদৌড়ি করে খেলছিল। শেষে খাওয়া দাওয়া করে আজকে